হ্যালো সবাইকে, গুড মর্নিং। তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে আমাদের বাড়ির অধিবাস, কালকে দোল পূর্ণিমা। তো প্রতি বছরের মতন এবছরও আমরা সকাল সকাল রেডি হয়ে এখন যাচ্ছি ওই বাড়িতে। আর আজকে আমরা রাতে ফিরবো না, ওখানেই থাকবো। কালকে পুজো হয়ে গেলে একেবারে আমরা ফিরবো। এবারও দোল পূর্ণিমা আর আমাদের বাড়ির পুজো কেমন কি হচ্ছে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রয়েছি, তাই বেশি কথা বলবো না। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এদিকে আমরা বাড়ি চলে এসেছি। আসার পরেই দেখো প্রতিবারের মতন এবারও কাকারা বাগান থেকে গাঁদা ফুল তুলে নিয়ে এসছে। সেই ফুল দিয়ে এখন দিদা এখানে মালা গাঁথছে। এখানে বসে আমিও কয়েকটা মালা গেঁথে দিলাম, কারণ এই যে কালকে পুজো হবে, অধিবাসের দিনই আমাদের পুজোর সমস্ত কাজকর্ম বলতে গেলে সবটাই করে রাখা হয়, এবং তার সাথে এই ফুলের মালা গেঁথে মণ্ডপ সাজানো সেই কাজটাও আগের দিনই করে রাখা হয়। কারণ ভোর থেকেই পুজোর কাজ শুরু হয়ে যায় যেহেতু, তাই পুজোর আগের দিন মানে অধিবাসের দিনটাই আমরা বাড়ির সবাই হাতে হাত লাগিয়ে পুজোর এই কাজকর্মগুলো করি। আর এই পুজোটা কিন্তু কয়েক বছর পুরনো পুজো এমন নয়, আমার শ্বশুর মশাইয়ের জন্মেরও আগে থেকে এই পুজো হয়ে আসছে দোলের। এবং এই পুজোটা আগে আরও বড় করে হতো, 3-4 দিন ধরে গ্রামের লোক এক জায়গায় খাওয়া দাওয়া, কীর্তন, আনন্দ এইসব কিন্তু হতো। দেখো এইদিকে আমি কাকির সাথে এসে গেছিলাম পাশেই এক পুকুরে কলসিতে করে জল নেওয়ার জন্য। এই 2 কলসি জল রাখা হবে, যেটা পুজোর কাজে কালকে ব্যবহার করা হবে। তো এর আগে কোনোদিন আমি এরকম ভরা কলসি নিয়ে যাইনি, এটা আমার একদম প্রথমবার ছিল। আর এই যে তোমরা দেখছো ভিডিওটা করছে, বুঝতেই পারছো নিশ্চয়ই কে করছে। এতদিন তো দিয়াই আসলে ভিডিও করে দিত, কিন্তু এখন দিয়ার জায়গাটা নিয়েছে আমার ছোট্ট ননদ তুনু। ও তো ছোট, খুব একটা ভালোভাবে ফোনটা ধরতে পারছিল না বলে একটু নড়ে যাচ্ছিল, তোমরা সেটা বুঝতেই পারছো। তো এই 2 দিন কিন্তু ও আমাকে ব্লগে অনেক ভিডিও করতে হেল্প করেছে, আমার কাছ থেকে ফোন নিয়ে গিয়ে ভিডিও তুলে দিয়েছে। তো যাই হোক, দেখো এদিকে মা ওরা সবাই মণ্ডপটা সাজাচ্ছে, আর আমি এদিকে দুপুরে চলে এসেছি মামাকে খাওয়াবো বলে। আজকে থেকেই তো আমাদের নিরামিষ খাওয়া দাওয়া। এদিকে সেই জন্য সকালে কাকিরা করেছে আলু আর লাউয়ের খোসা ভাজা, তার সাথে সোয়াবিন আলুর তরকারি, আর হয়েছে লাউ ডাল। আর সোয়াবিন আলুর তরকারিটা দেখতে কতটা সুন্দর লাগছে তাই না, আর খেতে তার থেকেও বেশি ভালো হয়েছিল। তো মামাকে এই দিয়েই খাওয়ালাম, আর সকালে একটু আলু সিদ্ধ ছিল সেটা দিয়ে খাইয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে আমি আর মাম্মা একটা লম্বা ঘুম দিয়েছি। এই যে এখান থেকে মাটি তুলে
ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, গিয়ে উঠে আমাদের বাড়ির ওইদিকে সব মাটি ফেলছে। এই হচ্ছে আমাদের বাড়ির পেছনের পুকুর, এই একটা আর ওইদিকে একটা রয়েছে। আর ওই যে মাঠে যাই যে ওই সাইডে যে গাছগুলো দেখা যাচ্ছে, ওই দিকে হচ্ছে আমাদের যে আমবাগান, পুকুর পাড় যে ছিল সেগুলো। এখন যা রোদ, এখন তো যাওয়াই যাবে না। ঠাকুরনগর বাড়ি দেখতে পাচ্ছ? দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠে আবার এই বাড়ির পেছনে বাগানের দিকে আসলাম, অনেকদিন আসা হয় না। মাম্মা এখনও ঘুমোচ্ছে। তো আজকে তো পূর্ণিমা লেগে গেছে, আগের বারও সন্ধ্যার দিকে বাড়িতে গিয়ে একবার পূর্ণিমা পুজোটা দিয়ে এসেছিলাম। আজকেও যাব, সন্ধে হলে একেবারে সন্ধে দিয়ে পূর্ণিমা পুজো দিয়ে, কারণ সিন্নি দিতে হবে যেহেতু একটু সময়ও লাগবে, তাই বাড়ি গিয়ে আবার পুজো দিয়ে আবার আসবো, তারপরে আবার পুজোর কাজকর্ম করব। তো একটু ঘুরে গেলাম এদিকে এসে, এখন যাব আবার ঘরের দিকে। না, তোমার জন্য রাঠিয়ে নিচ্ছি বাগান থেকে। চলো, তুমি যাবে? এই যে এদিকে এসো, এদিকে এসো। ভাই বডি করা লাগবে না ভাই, আসো। দুপুরে সবাই খেয়ে উঠে একটু ঘুমিয়ে পড়েছিল, তারপরে আবার একটু রোদ কমতেই বাদবাকি যে ফুলের মালাগুলো করার ছিল সেগুলো করে মন্দিরটাকেও ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এইবার মণ্ডপটা বিশেষ করে মায়ের মনের মতন করে সাজিয়েছে, যেটা ভীষণ ভালোও লাগছিল। আর এখানে ফুলের পাপড়ি দিয়ে সামান্য একটু ডিজাইন করেছিলাম। এইভাবে সারাটা বিকেল আমরা মণ্ডপটাকে ফুল দিয়ে সাজালাম, ফটো দিয়ে আর কি। তারপরেই এখানে কাকি চা করেছিল, চা খেয়ে নিলাম। তার সাথে মাম্মার জন্য দুধ বিস্কুটও রেডি করে নিয়েছি সন্ধ্যাবেলা খাওয়াবো বলে। তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছিলো, মা বললো তোরা চলে যা পুজো দিতে, আমি ওকে খাইয়ে দেব। সেই জন্য আমি ওর সাথে বেরিয়ে গেলাম, যাচ্ছি এখন বাড়িতে পুজো দিতে। আর আমি রেডিও হয়ে নিয়েছি, তারপরে আমরা বেরোতে যাব। সেই সময়ও দেখছে যে অ্যাকোরিয়ামের একটা মাছ মারা গেছে, তো সেই জন্য পুরো জলটাই এখন পাল্টাতে হবে। সেই সবও করছে, সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে এখানেই। তো যাই হোক, হয়ে গেলে আমরা বেরোব। এইমাত্র জলটা পাল্টেছে বলে এখন জলটা একদম ঘোলা হয়ে রয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রাতে মাছের খাবার দাবার সব দিয়েই আমরা বেরোবো। সবাই তো ওই বাড়িতেই রয়েছে, বাবা শুধু রাতে শুতে আসবে, সেই জন্য এই সিন্নি প্রসাদটা নিয়ে যাচ্ছি ওই বাড়িতে, সবাইকে দিয়ে দেব। আর হয়ে গেছে সবটা, এবার আমরা বেরোবো। প্রচণ্ড গরম লাগছে, তো চলো বেরোই। বৃষ্টি হবে নাকি গো? বাজে 8:22 বাজে, বৃষ্টি হবে মনে হয়। পুজো দিয়ে বাড়িতে ফেরার সময় দেখছিলাম অনেকেই ন্যাড়াপোড়া করছে, তো সেই সময় ওকে আমাদের ছোটোবেলায় কিভাবে ন্যাড়াপোড়া করতাম সেই সব গল্প করছিলাম। আমরা যখন ছোট ছিলাম অনেক ছেলে মেয়েরা আমরা পাড়ার সব একসাথেই খেলাধুলা করতাম, একসাথেই ন্যাড়াপোড়া করতাম। তো যেদিনকার ন্যাড়াপোড়া থাকতো সেদিন সকালবেলা পড়াশোনা হয়ে গেলে পরেই বাড়ির পেছনের বড় মাঠে গিয়ে যত কলা বাগান আছে সেখান থেকে ফ্যাতরা কুড়াতাম। মানে কলা গাছের যে শুকনো পাতাগুলো সেগুলোকে ফ্যাতরা বলে, যেগুলো দিয়ে বুড়ির ঘর বানানো হয়। তারপরে সারা বেলা যখন সেগুলো জোগাড় করে নিয়ে বাড়ি আসতাম, তখন দূর থেকে দেখে মনে হতো যে বড় বড় কতগুলো ফ্যাতরার বোঝা এগিয়ে আসছে। মানে মানুষ দেখা যেত না, এত ফ্যাতরা আমরা জোগাড় করতাম। তারপরে তো থাকতোই কাদের পাড়ায় কত বড় বুড়ির ঘর হচ্ছে, তার থেকে বড় করতে হবে। তো ছেলেরা সব বাঁশ বাগান থেকে বড় বড় কঞ্চি বা বাঁশ নিয়ে আসতো, সেটার মধ্যে ফ্যাতরা সাজিয়ে বুড়ির ঘর বানানো হতো। তার মধ্যে মাটির বুড়ি দেওয়া হতো, তারপরে মিষ্টি আলু দেওয়া হতো, আর প্রসাদ হিসাবে আনা হতো অল্প কটা নকুলদানা বা বাতাসা। আর বুড়ির ঘরের মধ্যে অনেক বাজিও রাখা হতো। যখন বুড়ির ঘরটা ধরানো হতো তার সাথে সাথে বাজিগুলোও ফাটতো।
আর যেই সময় বুড়ির ঘরটা পোড়াতাম বেশ একটু সন্ধ্যার পরে বা রাতের দিকে, তখন পাড়ার সবাইকে ডাকার জন্য একটা কাঁসা ঘণ্টা যে যার বাড়িতে যেগুলো থাকতো সেগুলো নিয়ে এ মাথা থেকে ও মাথা পাড়ায় শুধু বাজাতে থাকতো, যে বোঝানোর জন্য এবার বুড়ির ঘর পোড়ানো হবে। তার সাথে ন্যাড়াপোড়া হওয়ার সময় আমরা গোল হয়ে যখন দৌড়াতাম আর ঘুরতাম, তখন কবিতা বলতাম, আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। তো এইগুলো আমরা বলতাম আর চারিপাশে ঘুরতাম। শেষে আমরা ওই মিষ্টি আলুটা বের করে মেখে সবাই খেতাম, আর প্রসাদ হিসাবে সবাইকে দিতাম ওই নকুলদানার বাতাসা। তো এইভাবেই আমরা ন্যাড়াপোড়াটা করতাম। তো দুজনই আমরা সেই সব গল্পই করছিলাম, দুজনের ছোটোবেলাকার, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তুমি দুষ্টু করেছো? না। জল খেয়েছো? আর কি করেছো? তরকারি কেটেছো? না। কি তরকারি কেটেছো? জিরা। জিরা? কি কি হবে গো রাতে? রাতে ও কি দেখছো? টিকটিকি? ওরে বাবা রে, বউ দেখছে? নিচে তো সবার জন্য রাতে রান্না হচ্ছেই, তোমরা দেখলে পাঁচমিশালি তরকারিটাও একটু ঝালঝালি হয়েছিল। তাই আমি আবার এখানে মাম্মার জন্য প্রেসার কুকারে একটু আলু আর কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, ঘি দিয়ে মেখে রাতে ওকে এটা খাইয়ে দেব। আর এদিকে কালকে যে পাড়ার সবাই খাবে, বাড়ির সবাই খাবে, সেই রান্নাটার তরকারি আলাদাই কাটা হয়েছিল, যেটা কাকিরা কাটছিল ঘরে। আর বাইরের উঠোনে ভোগের জন্য যে সবজিগুলো সেগুলো মা কেটে রাখছিল, তার সাথে ঠাকুমা ছিল। তো আমি কয়েকটা ওদের সাথে বসে কেটেছি, বেশি কাটতে পারিনি কারণ মাম্মা প্রচণ্ড দুষ্টুমি করছিল, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম। আর রাতে বাবা তো বাড়িতে যাবেই, তো মা আবার বাবার সাথে চলে গিয়েছিল বাড়িতে। সকাল সকাল কালকে মা পুজো দিয়ে আবার আসবে। তো চলো একেবারে কালকে সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চৈতন্য শ্রীরূপ রঘুনাথ কবিরাজ গোসাই অটল বিহারী কয়নাদারি কন্তাদারি বৈল সাধু মধুরস্য পানি হরে হরে কি জয়। এখন বাজে ওই ভোর 5:45 মতন। তো এই সময় একটু কীর্তন করে ঠাকুরকে জাগানো হয়। তো মাও কিন্তু সকাল সকাল পুজো দিয়ে চলে এসছে, আর আসার সময়ও আমাদের ছোট্ট গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরে এনে আমাদের মণ্ডপে বসিয়েছে। আর এদিকে বাড়ির সবাই এখন উঠে গেছে। তো ভোর ভোর আমিও স্নানটা সেরে ফেলেছিলাম যাতে পুজোর কাজগুলোতে একটু হাত লাগাতে পারি। তো সকাল হলে পরেও আমাদের যেহেতু 9টা থেকে 9:30টার মধ্যে বাল্যভোগ দেওয়া হয়, সেই জন্য ভোগের কাজকর্মও শুরু হয়ে গেছে। আর সকালে এবং দুপুরের জন্য বাড়ির সবাই বা পাড়ার সবাই যে খাওয়া দাওয়া করবে সেই কাজও কিন্তু শুরু হয়ে গেছে। মাম্মা এই সময় ঘুমোচ্ছিল, ভোর ভোর একটু ঠান্ডা ছিল বলে ওকে আর ডাকিনি, তবে বাল্যভোগের সময় মাম্মা জেগে গিয়েছিল, তো সেই পুজোটাও দেখতে পেয়েছে। এদিকে দেখো কাকিদেরও ছোট্ট গোপাল রয়েছে, গোপালকেও এখন স্নান করানো হচ্ছে, নতুন জামা পরিয়ে মণ্ডপে বসানো হবে বলে। আর এদিকে আমি বাল্যভোগের জন্য সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছিলাম। খই, তার ওপর দিয়ে একটু নারকেল বাতাসা সাজিয়ে দিয়েছি, তার সাথে হয়েছিল সুজি, লুচি, মাখন, মিচড়ি, আরও ফল প্রসাদ ছিল যেগুলো দিয়ে বাল্যভোগ সকালবেলা 9:30টার মধ্যে দেওয়া হবে। তাই আমি এদিকে বাল্যভোগের এই সমস্ত জিনিসগুলো গুছিয়ে মণ্ডপে রেখে আসলাম। আমাদের যে পুজো করবে সে এসে এবার পুজোয় বসবে।
মাম্মাকে এখানে ফ্রেশ করে দিয়েছি, এখন ওকে সকালের খাবারটা খাইয়ে দেব। আর এখানে তো ওর তুনুকে পেয়ে আর কাউকে লাগবে না, তো ওকে খাইয়ে দেওয়ার পরে ও তুনুর সাথে খেলা করছিল। আর এই হচ্ছে বাল্যভোগের প্রসাদ। সকালে আমরা এই বাল্যভোগের প্রসাদটাই খাই সবার আগে। তারপরে দেখো এদিকে সকালের জন্য আলু কুমড়ো মাখা আর হয়েছিল ডাল। সকালে বাড়ির সবাই এটাই খাবে, তাই জন্য আমি আর কাকি আবার এখানে আলু আর যে কুমড়ো সিদ্ধ দিয়েছিল সেগুলো মাখছিলাম। আর তারপরে জানো তো আস্তে আস্তে যত বেলা হচ্ছিল, এই দিন এত গরম পড়েছিল, মানে বাইরে আর দাঁড়ানো যাচ্ছিল না, এত রোদের তাপ। এই সময়টা ওই ধরো 11টা মতন বাজে। মাম্মা এত ছুটোছুটি করছে রোদে, ওকে শান্ত করার জন্য ঘরে টেনে এনে ফ্যান চালিয়ে বসিয়ে কোনো রকম ওকে ব্যস্ত রাখছিলাম আর কি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। প্রচণ্ড দুষ্টুমি করছিল, রোদে রোদে এদিক ওদিক ছোটাছুটি করছিল তুনুর সাথে। তাই তুনু আবার ওকে নিয়ে এসে ঘরে দিয়ে গেল যে ও প্রচণ্ড দুষ্টুমি করছে, ওকে এখন তুমিই সামলাও। তো ওকে আমি এখানে কোনো রকম আটকে রেখেছিলাম আর কি। চা খাওয়া প্রতিদিন একটা দাও, একটা হচ্ছে হচ্ছে ভিডিও, হ্যাঁ হচ্ছে। সবাই দিচ্ছে, সবাই গালে দাও, গালে।
প্রতি বছরের মতন এবছরও আমাদের পুজো খুব ভালোভাবে কাটলো। আর এইদিকে দুপুর হতেই পাড়ার সবাই আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করেছে। আর মাম্মাকেও আমি এখন খাইয়ে দেবো, প্রচণ্ড রং ঠং খেলেছে আর কি। এখন স্নান করিয়ে নিয়ে বসলাম খাওয়াতে। ওর জন্য রেখেছি ডাল, আর দুপুরে রান্নার সময় আলু পটল আর কুমড়ো ভাজা হয়েছিল সেটা তুলে রেখেছিলাম। তার সাথে সকালে আলু কুমড়ো সিদ্ধটাও আমি ওর জন্য আলাদা রেখেছিলাম। তো সেই দিয়ে ঘি দিয়ে ওকে মাখিয়ে ভাতটা খাইয়ে দেব। আর তোমাদের তো বলতেই মনে নেই যে আজকে দুপুরে আমাদের কি কি হয়েছিল। আজকে দুপুরে হয়েছিল ডাল, তার সাথে পাঁচমিশালি তরকারি, আর হয়েছিল পটল আলুর তরকারি, চাটনি, পায়েস। আর ঠাকুরের যে বাটা দেওয়া হয়েছিল তাতে হয়েছিল অন্ন, ডাল, 5 রকমের ভাজা, শুক্তো, পনিরের তরকারি, মোচা ঘন্ট, কচুর শাক, ডালের বড়া, চাটনি, পায়েস, মিষ্টি, এই সমস্ত কিছু যা যা ভোগের বাটায় দেওয়া হয় আর কি। আর এখানে মা কয়েকটা প্লেটে ঠাকুরের ভোগ বেড়ে দিচ্ছিল। পাড়ায় আশেপাশে কয়েকটা বাড়িতে দিয়ে আসতে যাচ্ছিলাম আমি আর দিয়া। তো এই আর কি, এবছরের পুজোটাও আমাদের ভীষণ আনন্দ করে কাটলো। আর তোমাদের সাথে শেয়ার করতে পেরেও খুব ভালো লাগছে। আর আমাদের তো কালকের দিনে হয় মৎস্যমুখী, কিন্তু কালকে তো শনিবার পড়েছে, তাই জন্য রবিবার দিন হয়তো আমাদের মৎস্যমুখ হবে। তাহলে চলো এবারের পুজোর ভিডিওটা এতটুকুই থাকলো। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও প্রথমবার দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।